তো রেডিওথেরাপি টেকনোলজি স্বাস্থ্যসেবার জগতে এটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ শাখা। চলুন আজ আমরা এই ফিল্ডে ক্যারিয়ার গড়ার রাস্তাটা নিয়ে একটু কথা বলি। বিশেষ করে ভারতের ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস মানে NCAHP এর গাইডলাইন অনুযায়ী এর কোর্স আর ইন্টার্নশিপের পুরো ব্যাপারটা ঠিক কেমন সেটা জেনে নেওয়া যাক। আচ্ছা, ক্যান্সারের বিরুদ্ধে যে লড়াইটা চলছে তাতে সরাসরি যোগ দেওয়ার কথা কখনো ভেবে দেখেছেন? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা আসলে একটা সম্ভাবনার দরজা খুলে দেয়। আর সেই সম্ভাবনার নামই হলো রেডিওথেরাপি টেকনোলজি। তো এই যে নিরাময়ের একটা পুরো যাত্রা, এখানে একজন রেডিওথেরাপি টেকনোলজিস্টের ভূমিকাটা ঠিক কোথায়? চলুন সবার আগে সেটা একটু বুঝে নিই। দেখুন, রেডিওথেরাপি হলো ক্যান্সার চিকিৎসার জন্য একটা খুবই অ্যাডভান্সড আর খুব জরুরি একটা পদ্ধতি। এখানে কি করা হয়? হাই এনার্জি রেডিয়েশন ব্যবহার করে একদম টার্গেট করে ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে দেয়া হয়। তাহলে প্রশ্ন হলো, একজন রেডিওথেরাপি টেকনোলজিস্ট ঠিক কি কাজ করেন? ওনাদের প্রধান দায়িত্বগুলো যদি দেখি, প্রথমত রোগীকে ট্রিটমেন্টের জন্য একদম ঠিকঠাকভাবে তৈরি করা, তারপর খুব নিখুঁতভাবে রেডিয়েশনটা দেওয়া, আর সবচেয়ে জরুরি যেটা, রোগী এবং হাসপাতালের বাকি স্টাফদের সেফটি নিশ্চিত করা। এর পাশাপাশি মেশিন চালানো আর তার কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও দেখা কিন্তু ওনাদেরই কাজ। বেশ, এত বড় একটা দায়িত্ব পালন করার জন্য যে দক্ষতা দরকার সেটা কিভাবে তৈরি হয়, চলুন এক্সপার্ট হয়ে ওঠার সেই রাস্তাটাই এবার দেখে নেওয়া যাক। NCHPর গাইডলাইন অনুযায়ী এর গঠনটা কিন্তু খুব পরিষ্কার। ৩ বছরের একাডেমিক পড়াশোনা আর তার সাথে ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। এই যে 3+1 মডেলটা, এটাই একজন স্টুডেন্টকে এই ফিল্ডের জন্য একেবারে তৈরি করে দেয়। আচ্ছা, এই যে প্রথম ৩ বছরের পড়াশোনা, এখানে আসলে একটা শক্তপোক্ত বেস তৈরি করা হয়। মানে হিউম্যান অ্যানাটমি থেকে শুরু করে অঙ্কোলজি সায়েন্স, রেডিওথেরাপির বেসিক প্রিন্সিপালগুলো কি, রেডিয়েশন ফিজিক্স আর তার মাপযোগ, এই সব কিছু শেখা হয়। আর হ্যাঁ, পেশেন্ট কেয়ার আর সেফটি রুলসগুলো তো জানতেই হবে। কিন্তু শুধু বই পড়ে তো আর সবটা হয় না, তাই না? আসল খেলাটা শুরু হয় যখন থিওরির সাথে প্র্যাকটিক্যালের যোগ হয়। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেয় ইন্টার্নশিপ। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই ইন্টার্নশিপটা কিন্তু ম্যান্ডেটারি, মানে এটা কোনো অপশনাল ব্যাপার নয়, করতেই হবে। কারণ এই সময়ই ক্লাসরুমে শেখা জ্ঞানটা সত্যি সত্যি জীবন বাঁচানোর স্কিলে বদলে যায়। তো এই যে একটা ক্রুশিয়াল বছর, এই ১ বছরে ঠিক কী হয়? স্টুডেন্টরা হাতে কলমে কি শেখে? চলুন দেখি। ইন্টার্নশিপের অভিজ্ঞতাটাকে আমরা কয়েকটা স্টেপে ভাগ করতে পারি। প্রথম ধাপ হলো সিমুলেশন, মানে ট্রিটমেন্টের জায়গাটা নিখুঁতভাবে ম্যাপ করা শেখা। এরপর আসে ট্রিটমেন্ট প্ল্যানিং, যেখানে ফিজিসিস্ট আর অঙ্কোলজিস্টদের অ্যাসিস্ট করে পুরো ট্রিটমেন্টটা ডিজাইন করা হয়। আর ফাইনাল স্টেপ হলো ট্রিটমেন্ট ডেলিভারি, মানে হাইটেক মেশিন চালিয়ে একদম সঠিকভাবে রেডিয়েশনটা দেওয়া। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? কিভাবে ক্লাসরুমের পড়াটা ক্লিনিকে কাজে লাগছে। ভাবুন একবার, বইয়ে অ্যানাটমি পড়া আর ইন্টার্নশিপে গিয়ে সরাসরি রোগীর পাশে থাকা, দুটো একদম আলাদা অভিজ্ঞতা। ফিজিক্সের ফর্মুলা শেখা আর বাস্তবে সেই মেশিন চালানো, এই যে থিওরি থেকে প্র্যাকটিক্যালে আসা, এটাই কিন্তু একজন স্টুডেন্টকে পাকা টেকনোলজিস্ট বানিয়ে তোলে। বেশ, এই যে এত কঠিন ট্রেনিং আর ইন্টার্নশিপ, এটা শেষ করার পর হেলথ কেয়ার জগতে ফিউচারটা কেমন? চলুন এবার সেই দিকটা একটু ঘুরে দেখা যাক। সবথেকে বড় সুবিধার একটা হলো NCAHP এর অ্যাপ্রুভাল। এর মানে কি? এর মানে হলো এই ডিগ্রিটা ন্যাশনালি রেকগনাইজড, মানে গোটা ভারতে ভ্যালিড। এটা কিন্তু কেরিয়ারের জন্য একটা দারুণ শক্ত ভিত তৈরি করে দেয়। একবার কোর্সটা সফলভাবে কমপ্লিট হয়ে গেলে সামনে কিন্তু অনেক রাস্তা খুলে যায়। স্পেশালাইজড ক্যান্সার হসপিটাল বা মাল্টি স্পেশালিটি অঙ্কোলজি সেন্টারে তো কাজ করাই যায়। তাছাড়াও মেডিকেল রিসার্চের দিকে যাওয়ার সুযোগ থাকে, এমনকি মেডিকেল ইকুইপমেন্ট বানানোর কোম্পানিতেও। আর শুধু দেশেই নয়, বিদেশেও কিন্তু এর চাহিদা দিন দিন বাড়ছে। সুতরাং যারা হেলথ কেয়ার সেক্টরে একটা চ্যালেঞ্জিং কিন্তু একই সাথে খুব মিনিংফুল একটা ক্যারিয়ার খুঁজছেন, তাদের জন্য রেডিওথেরাপির দুনিয়ায় পা রাখাটা কিন্তু একটা অসাধারণ সুযোগ হতে পারে। অ্যাডমিশন বা ইন্টার্নশিপ নিয়ে আরও ডিটেলসে জানতে বা কোনো রকম গাইডেন্সের জন্য স্ক্রিনে দেয়া নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। মনে রাখবেন, সঠিক গাইডেন্সই কিন্তু সাফল্যের প্রথম সিঁড়ি।